Bismillah wa salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man walahu wa ba'd. Allahumma anfa'na bima 'allamtana wa 'allimna ma yanfa'una. Subhanaka la 'ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. তৃতীয় শ্রেণীর প্রিয় ভাই ও ভগ্নীগণ, আমাদের 12তম এবং শেষতম ক্লাসটি 48তম কোর্সের পর্বের 48তম কোর্সের শেষ আমাদের পাঠটি 12তম পাঠ, অর্থাৎ 3-4-12, অর্থাৎ আমাদের 3 মাস ব্যাপী 12 সপ্তাহ ব্যাপী 3 মাস ব্যাপী কোর্সের এটাই শেষ ক্লাস কোরআনের তাজবিদ অংশ থেকে আসছে। দেখেন, আলিফ লাম তারিফের বিবরণ। আলিফ লাম আল মারেফা বলা হয়, আলিফ লাম আল মারেফা বলা হয়। বাক্যের শুরুতে আলিফ লাম থাকলে বুঝবেন কোনো জিনিসকে নির্দিষ্ট করা হয়। শব্দের শুরুতে আলিফ লাম থাকলে এটা নির্দিষ্টকরণার্থে আসে, যেটাকে আরবিতে বলা হয় আল মারেফা। তো আলিফ লাম মারেফা এবং নাকেরা এটার খেলা আছে, সেটা হলো যে যেটাতে আলিফ লাম থাকবে না ওই শব্দটি নাকেরা থাকবে, আর নাকেরা তানবিন বিশিষ্ট হয়। কিন্তু আলিফ লাম যেটাতে থাকবে আলিফ লাম মারেফা, সেটাতে কিন্তু আলিফ লাম তানবিন গ্রহণ করবে না, তবে হরকত গ্রহণ করতে পারে। এখানে আমরা আলিফ লাম মারেফার আলোচনা দেখতে পাচ্ছি। ওটাকে আলিফ লাম মারেফাটাকে তারিফ বলেছে এখানে। যে আলিফ লাম কোনো এসএম বা বিশেষ্যের পূর্বে, এসএম মানে হলো নাম, ওটাকেই ভালো বাংলাতে বলা হয় বিশেষ্য। তাহলে যে আলিফ লাম কোনো ইসিম বা বিশেষ্যের পূর্বে এসে তাকে নির্দিষ্ট করে দেয় তাকে আলিফ লাম তারিফ বলে। যথা কিতাবন, এটা নাকেরা ছিল, এটাকে কিতাবন থেকে মারেফা আলিফ লাম তারিফ করা হয়েছে আল কিতাবো। দেখেন আলিফ লাম নেই, তানবিন আসতে বাধা নেই, কিতাবন হয়েছে। কিতাবুও হতে পারে, কিতাবু হলে অশুদ্ধ হবে, কিন্তু কিতাবুন হলে শুদ্ধ হবে। তবে কিতাবু পড়লে তাও কেউ কিছু বুঝতে পারছে, পড়তে পারছে যে হ্যাঁ এটা একটা কিছু আছে, কিন্তু অশুদ্ধ হবে। আলিফ লাম তারিফ না থাকলে তানবিন থাকবে কিতাবুন। তো কিতাবুন থেকে আলিফ লাম মারেফা লাগিয়ে দিয়েছি, তারিফ লাগিয়ে দেওয়ার পর হয়েছে আল কিতাবু। কিতাবুন মানে যে কোনো একটি কিতাব। এটা কোন কিতাব, এটার কোনো বিবরণ নেই, নির্দিষ্টকরণ করা হয় নাই, ইনডেফিনিট রাখা হয়েছে, যেটাকে ইংলিশে বলে ইনডেফিনিট রাখা হয়েছে। এটাকে যখন আলিফ লাম প্রবেশ করিয়ে দিয়েছি আমরা, তখন হয়েছে কি, এই আলিফ লাম তানবিনের একটা হরকতকে খেয়ে নিয়েছে। একটা কথা হলো সে নির্দিষ্ট করে দিয়েছে আল কিতাবো, কিতাবটি। যদি বলে কিতাবন একটি কিতাব, তাহলে এটা কোনো নির্দিষ্ট নেই। যখন আমরা বললাম আল কিতাবো, কিতাবটি, তখন বুঝলাম আমরা একটি নির্দিষ্ট বলেছি। ঠিক তেমনি আরেকটি উদাহরণ দেখুন, সাজারাতুন। এটা দেখেন নাকেরা, এখানে আলিফ লাম তারিফ বা মারেফা নেই। সাজারাতুন, এখানে সাজারাতু যদি বলে কেউ হবে, কিন্তু অশুদ্ধ হবে, শুদ্ধ হবে না। সাজারাতু থাকলে কেউ বুঝতে পারবে একটি গাছ, কিন্তু অশুদ্ধ হবে শেষোক্ত এবারতটা স্পষ্ট না করলে। সাজারাতুন, সাজারাতুন একটি গাছ। এটা এই যে অনির্দিষ্টকরণটাকে একটি যে কোনো একটি গাছকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আশ সাজারাতু গাছটি, আশ সাজারাতু গাছটি বলে। তো এই আলিফ লামের ভিতরে লাম যে আছে, এই লামগুলি 2 প্রকারের, এক শামসিয়া, 2 কমারিয়া। শামসিয়া হচ্ছে যেগুলিতে আলিফ লাম প্রবেশ করার পর উচ্চারণ হয় না, কিন্তু আলিফ লাম প্রবেশ করে। যে অক্ষরগুলিতে আলিফ লাম প্রবেশ করে কিন্তু আলিফ লামের উচ্চারণ সাইলেন্ট থেকে যায়, সেইগুলিকে বলা হয় শামসিয়া। হ্যাঁ, আর যেই অক্ষরের পূর্বে আলিফ লাম প্রবেশ করার পর আলিফ লাম থাকে এবং উচ্চারণও হয়, সেই অক্ষরগুলিকে বলা হয় কমারিয়া। তো এখানে আরবি অক্ষরগুলি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে অক্ষরটি রয়েছে, 28টি মতান্তর, 29টি মতান্তর, 30টি মতান্তর কেন হলো? কারণ হামজা আর আলিফকে এক ধরে নেওয়া হয়েছে, আর দুটো ইয়ার একটি সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, এই জন্য 28টি হয়। 28টি মতান্তর, 29টি মতান্তর, 30টি
এই অক্ষরগুলি দুভাগে বিভক্ত, আল হরুফুল শামসিয়া কিছু, আল হরুফুল কমারিয়া কিছু। হরুফুল শামসিয়া বলা হয় সেই অক্ষরগুলোকেই যেগুলির পূর্বে আলিফ লাম আসার পর আলিফ লাম সাইলেন্ট থেকে যায়, সেগুলি আশ-শামসিয়া। ওটাকে তারা লামে শামসিয়া বলেছে, লামটাকে বোঝাতে গিয়ে তারা এভাবে বলেছে, কিন্তু ওটা আপনাদের জন্য বোঝা কঠিন হবে, সেজন্য আমি আপনাদের জন্য সহজতর উপায় বের করে সহজভাবে শিখিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে যে অক্ষরটি দেয়া আছে, এই অক্ষরটি প্রত্যেকটার পূর্বে আলিফ লাম লাগানো হবে, কিন্তু আলিফ লাম সাইলেন্ট থেকে যাবে, আর উচ্চারণ হবে না। আসেন এটাকে দেখি, এখানে একটা আলিফ একটা লাম লাগিয়ে দেন, এবার উচ্চারণ করেন, বলবে তো উচ্চারণ হবে আত্তা, আলতা হবে না। আবার দেখেন এগুলি শামসিয়া, এগুলি অক্ষর শামসিয়া, অতএব এই অক্ষরগুলিকে মুখস্থ রাখতে হবে আপনাকে। তা সা জি, তা সা দাল জাল র জা সিন শিন স দ ত জ লাম নুন। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা অক্ষরকে বলা হয় আল হুরুফুশ শামসিয়াহ। কেন বলা হয়? কেননা এদের পূর্বে লাম আসলে, আলিফ লাম আসলে, সেই লাম সাইলেন্ট থেকে যায়। লাম কি থেকে যায়? সাইলেন্ট থেকে যায়। সেজন্য মূলত তারা বলছে লামে শামসিয়া। অর্থাৎ লামে শামসিয়া আপনি বুঝবেন না যতক্ষণ তার অক্ষরগুলিকে না বুঝবেন। এই জন্য অক্ষরগুলি মুখস্থ করে নেন, তাহলে আপনার কাম সেরে যাবে, আর কিছু বুঝতে হবে না আপনাকে। এই অক্ষরগুলির সাথে লাম আসবে, কিন্তু লাম থাকলেও লাম সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে না। নিচের এই অক্ষরগুলির সাথে লাম আসবে, কিন্তু লাম থাকবে, আসবে এবং উচ্চারণও হবে। এটা একটু পরেই দেখতে পাবেন। আচ্ছা আসেন, বলছে যে লাম তার পরের অক্ষরের সাথে মিলে যায়, যা লিখতে আসে কিন্তু পড়তে আসে না। দেখেন কত সুন্দর কথা। যে লাম তার পরের অক্ষরের সাথে মিলে যায়, যা লিখতে আসে কিন্তু পড়তে আসে না, যা নিম্নের 14টা অক্ষর যে কোনো একটির পূর্বে আসবে। যেমন এখানে আলিফ লাম তা লাগিয়ে দেন, তখন শুধু আলিফটা উচ্চারণ হচ্ছে। দেখেন হচ্ছে যে মুখ খুলেছেন তখন আলিফটা উচ্চারণ হয়েছে, কিন্তু লামটা উচ্চারণ হয়নি। আর আলিফটা এসে তাকে ধরেছে, আত্তা, আস্থা, আদ্দাল, আজাল, আর, আজ্জা, আসিন, আশিন, আসাদ, আদ্দাদ, আত্ত, আল্লাহ, আল্লাম। দেখেন এটাকে আপনাকে মনে হচ্ছে যে আপনি লাম উচ্চারণ করছেন, না, এটা অক্ষরটাই, এটা লাম অক্ষর, সেজন্য আপনার মুখে লাম উচ্চারণ হয়েছে, লাম অক্ষরটাই। কিন্তু আলিফের সাথে লাম আছিল, ওইটা সাইলেন্ট হয়েছে, ওই লামটা উচ্চারণ হয়নি। আলিফের পর ওই লামটা ড্রপ করে এই লামকে ধরেছে, এই জন্য এটা হরুফ আশ-শামসিয়া, এটা হরুফ কামারিয়ার ভিতরে না। আল্লাম, আন্নুন, দেখলেন এখানে কিতাবের ভিতরে লেখা যায় না, আমি লিখে আপনাকে দেখে দিতাম, আপনি নিজে বুঝে নেন। আবার দেখেন এগুলি দিয়ে আবার উচ্চারণ কোরআনের ভিতরে কোথায় আছে সেটাও দেখিয়ে দিয়েছে। দেখেন অত্তিনে, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে দেখানোর মতো পেয়ে গেলাম বইয়ের ভিতরে। দেখেন অত্তিনে, তাহলে এই আলিফটা উচ্চারণ হইল কি? এই আলিফটা উচ্চারণ এক প্রকার হয়ে গেছে ওয়ার সাথে মুখ, কিন্তু লামটা উচ্চারণ হয়নি। ওয়াল তিনে লাম উচ্চারণ হলে হইতো এইভাবে, ঠিক আছে? তো কী হলো, ওয়ার পরে শুধু আলিফটা উচ্চারণ হয়েছে, আর তাটা, লামটা বাদ পড়ে গেছে। কেন বাদ পড়ে গেছে? কারণ এই যে তা শব্দটি, এই তা অক্ষরটি হরুফুল আশ-শামসিয়ার ভিতরে, হরুফুল কমারিয়ার ভিতরে নয়, ওয়াত্তিনি। এই জন্য আপনাকে এই অক্ষরটি মুখস্থ রাখতে হবে। হরুফুল শামসিয়া, হরুফুল শামসিয়া, হরুফুল শামসিয়া, হরুফুল শামসিয়া, হরুফুল শামসিয়া, এভাবে মুখস্থ করতে হবে। 14টি হরুফুল শামসিয়া, 14টি, এভাবে আপনি মুখস্থ করতে হবে, নাহলে পরে আপনি উদাহরণ কিচ্ছুই বুঝতে পারবেন না। আবার দেখেন ওয়াজ জাইতুন, এখানেও কিন্তু লামটা উচ্চারণ হয়নি, আর শুধু আলিফটা উচ্চারণ হয়েছে। ওয়াজ জাইতুন, ওয়াও আর আলিফটা উচ্চারণ হয়েছে যার সাথে, লাম উচ্চারণ হয়নি। কেননা আলিফ লামের পূর্বে যা এসেছে তা হলো হরুফুল শামসিয়া, যা। ওয়াসফাতে, এক্ষেত্রেও দেখেন ওয়াওটা আর আলিফটা উচ্চারণ হয়েছে, কিন্তু লামটা উচ্চারণ হয়নি। ওয়াল সফাতে হয়নি, কেননা সদ হরুফ শামসিয়ার অন্তর্ভুক্ত। এবার আসেন লাম কমারিয়া, যে লাম তোর পূর্বের অক্ষরের সাথে মিলে যায় না,
যা লিখতে ও পড়তে আসে, যা নিম্নের 14টি অক্ষরের সাথে তার পূর্বের অক্ষরের সাথে মিলে যায় না। যে লাম তার পূর্বের অক্ষরের সাথে মিলে যায় না, যা লিখতে ও পড়তে আসে। উভয় ক্ষেত্রে আসে। দেখেন, মিলে যায় না, আপনার সেটা বোঝার দরকার নাই। এখানে আপনি আলিফ লাম লাগিয়ে দেন, তারপর লেখেন আল আলিফু, আল বা ও, সবগুলো উচ্চারণ হচ্ছে, লিখতেও হচ্ছে। দেখেন উদাহরণ এখানে দেখা যাচ্ছে আল ক্বারিআতু, দেখেন আলিফ লাম উচ্চারণ হলো, লেখাও আসছে। কেন? এই কফ হলো আল কমারিয়া, কমারিয়ার অক্ষর। আলহামদু, দেখেন হা হলো হুরুফ কমারিয়ার অন্তর্ভুক্ত, এই জন্য আলিফ লাম আসলো, লিখতেও আসলো এবং পড়তেও আসলো। দেখেন আল বালাদু, দেখেন কেন? বা কমারিয়ার অন্তর্ভুক্ত, এই জন্য কমারিয়ার অন্তর্ভুক্ত হলে লিখতেও আসবে, পড়তেও আসবে। আল বালাদু, আল বালাদু, আল ক্বারিআতু, দেখেন আলিফ লাম উচ্চারণ হয়েছে, কেননা কফ এসেছে হুরুফ কমারিয়ার ভিতরে। আলহামদু, দেখেন আলিফ লাম উচ্চারণ হয়েছে হার সাথে, কেননা হা হলো আল কমারিয়ার অন্তর্ভুক্ত। দেখেন আল বালাদু, আলিফ লাম উচ্চারণ হয়েছে, বাও উচ্চারণ হয়েছে, কেননা বা হলো আল কমারিয়ার অন্তর্ভুক্ত। ঠিক এইভাবে আপনাকে মুখস্থ করবেন। আল কমারিয়া, আল কমারিয়া, আল কমারিয়া 14টি, আল কমারিয়া 14টি, আল কমারিয়া 14টি। আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ ক্যাপ মিম হা ওয়াও ইয়া, এভাবে আপনাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? আল কমারিয়া আর শামসিয়া যখন আপনার অক্ষরগুলি মুখস্থ হবে, তখন তাদের লামগুলো আপনার পানির মতো তখন আপনার জন্য তার লামগুলোর বিবরণ বোঝা সম্ভব হবে। মূলত লামগুলি শামসিয়া এবং কমারিয়া হয়েছে তার অক্ষরগুলির কারণে। লাস্টে এসে আমি এই কথাটা বললাম, কেননা আগের কথাগুলি আমার না বুঝলে আপনারা আমার পরের কথাটা বুঝতেন না। যেহেতু লাম শামসিয়া আর কমারিয়া, অর্থাৎ শামসিয়া মানে যাকে সাইলেন্ট করা হয়, কমারিয়া মানে যাকে উচ্চারণ করা হয়, যেহেতু লামগুলি তার অক্ষরের সাথে সম্পৃক্ত, তার অক্ষর বিবরণগুলি আগে আমাদের মুখস্থ বেশি করা উচিত। তাহলে আমরা লাম শামসিয়া না কমারিয়া বুঝে নেব। অক্ষরের সাথে যুক্ত না হওয়া পর্যন্ত লাম শামসিয়া না কমারিয়া সেটা বোঝা কারো বাবার সাধ্য নেই। যতক্ষণ পর্যন্ত অক্ষরের সাথে কোনো আলিফ লাম সংযুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাবার সাধ্য নেই, কোনো বাপের বেটার সাধ্য নেই বলার যে এটা কমারিয়া না শামসিয়া। যখন শামসিয়া আলিফ লামের সাথে উচ্চারণ মানে সংযুক্ত হবে, তখন যে কেউ তার জ্ঞানের বলে বলে দিতে পারবে যে এটা আল হুরুফুস শামসিয়া, কেননা হুরুফ শামসিয়া 14টি, এর বাহিরে নয়। ঠিক ওইরকম যখন আল কমারিয়ার অক্ষরগুলি কোনো আলিফ লামের সাথে সংযুক্ত হবে, তখনই কেউ বলতে পারবে যে এটা লাম কমারিয়া, কেননা তার অক্ষরগুলি নির্দিষ্টকরণ এবং করণ করা হয়েছে এবং সবাই জানে আল কমারিয়া মাত্র 14টি। তো যে 14টি থেকে যখন যে লামের সাথে সম্পৃক্ত হবে, লামের সাথে যখন যেটা সম্পৃক্ত হবে, তখন তার অনুসারে তখন সে উচ্চারণ হবে বা হবে না। শামসিয়ার 14টি অক্ষর যদি আলিফ লামের সাথে আসে, সেক্ষেত্রে তখন এই আলিফ লামটা আর উচ্চারণ হবে না, তখন তার নাম হবে আলিফ লাম আর শামসিয়া। আর যখন কমারিয়া অক্ষর 14টির সাথে আলিফ লাম মিম আসবে, তখন বুঝতে হবে এটা আলিফ লাম লিখতেও আসবে এবং পড়তেও আসবে, উচ্চারণও হবে। যেমন এই নিচে দিয়ে দেওয়া হয়েছে 14টি মোট 28টি তারা করে দিয়েছেন, আর 28টি করার মাধ্যমে শেষ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? 28টি করার মাধ্যমে কি অক্ষর শেষ হয়ে গেছে। আর কি আছে? হামজা আর আলিফকে দুটোকে এক করা হয়েছে, কারণ হামজা আলিফ দুজনের কাজ একই। যখনই আলিফের উপরে হরকত আসে, তখন সে হামজাতে রূপান্তরিত হয়ে যায়, তখন তাকে হামজার উপরে পড়তে হয়। আর যখন কোনো হরকত থাকে না, তখন ওই হামজাতে আলিফ থাকে। হামজাতে আলিফ না থাকলে, হরকত না থাকলে হামজা আলিফ থাকে, আর হামজাতে যখন হরকত থাকে, অর্থাৎ আলিফে হরকত থাকে, তখন সে হামজা হয়ে যায়। তো ঘুরে ফিরে দুটোরই নাম একই। হামজা যখন আলিফে হরকত থাকে তখন, আর যখন আলিফে হরকত না থাকে, তখন হামজা এই আলিফ থাকে। তো আলিফ এবং হামজা পরস্পর একই জিনিস, মায়ের যমজ সন্তান। আর দুটো ইয়ার যে কোনো একটিকে বাদ দিলেও হয়, কারণ ওই ইয়াটাই একটা ইয়ায় আসলে সারা কোরআনে ইউজ হয় বিভিন্ন আঙ্গিকে। সেই জন্য আলাদা করে আমাদের আহলে ইলমগণ দুটো ইয়া দেখিয়েছিলেন। আসলে মূলত দুটো ইয়া না, আসলে ইয়া একটাই।
ওই একটা ইয়াই, সব কাজ ওই একটা ইয়াই করে। ঠিক তদ্রূপ হামজা বা আলিফ মূলত একটাই, কখনো সেটা আলিফ হিসেবে কাজ করে, কখনো সেটা হামজা হিসেবে কাজ করে। আরবরা আমাদেরকে এভাবেই পড়েছেন, এটাই আমরা তাদের কাছ থেকে শিখেছি। আরবদের কাছ থেকে আমাদের শিখতে হবে, কারণ জ্ঞানের বিচ্ছুরণটা তাদের থেকেই হয়েছে, তাদের কাছেই কোরআন নাজিল হয়েছে, তাদের কাছেই রাসূল ছিলেন, তাদের ভাষাই আমাদের রাসূল, তাদের ভাষাতেই আমাদের রাসূল সব কথা বলেছেন। তা তাদের চাইতে আমরা বেশি কিছু বুঝতে পারলেও তাদেরকে টপকে যাওয়া সম্ভব নয়। তাদের কাছে আমরা মুহতাজ থাকবো, তাদের কাছে আমাদের শিখার কিছু জিনিস থেকেই যাবে। তাই তারাই আমাদেরকে এভাবে শিখিয়ে দিয়েছেন যে মূলত আরবি অক্ষর 28টি, একে বর্ধিত করা হয়েছে বোঝার সুবিধার্থে, হামজা আলিফকে আলাদা আলাদা করে এবং দুটো ইয়া, একটা ইয়াকে দুটো বানিয়ে দিয়ে মূলত আসলে তারা ছিল 28টি অক্ষর হয়। তা আশা করি আপনারা বারবার যদি এই ভিডিওটি দেখেন, শোনেন, খাতা কলম নিয়ে লিপিবদ্ধ রাখেন, তাহলে আপনাদের মাথায় গেঁথে যাবে এবং খুব সহজে শিখে নেবেন ইনশাআল্লাহ।